যে অর্ধযুগ পরে শার্লিন ফারজানা আমাদের মাঝে কামব্যাক করলেন। ৪৯ বাতাসে আমি ভুল না করলে হ্যাঁ, ওটাই আমার যাকে কো-আর্টিস্ট হিসেবে পেয়েছেন, এখন এসে আবারও অর্ধযুগ পরে তার সাথে কাজ খায়রুল বাসার হুম। কাজ করা হলো। সব মিলিয়ে কেমন লাগছে এই অর্ধযুগ পরে? আ সত্যি কথা বলতে একটু থ্রিলিং, একটু ডিফারেন্ট। কারণ আমি আম একটা সময় যখন রেগুলার কাজ করতাম, তখন যে একটা সহজাত অভিনয়ের হুম, পারদর্শিতার হুম, হুম। ব্যাপারটা চলে এসেছিল। আমার মনে হয়েছে ৬ বছর পর যখন কাজের হাতছানি আসলো, আমাকে ডাকলো। আমার মনে হলো যে আমি কি আগের মতো পারবো? বা ওই একটা ফিয়ার কাজ করছিল যেটা হুম, হুম, হুম। কেটে গেছে। ২ দিন কাজ করার পর আবার সেই ভালো লাগার জায়গাটা কাজ করেছে। কিন্তু ১ম দিন একটু আম অন্যরকম লাগছিল। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। এটা আমি বিভিন্ন নিউজেও দেখেছি যে আ শার্লিনের কামব্যাক। এর হ্যাঁ। মাঝে কিন্তু গোলাম মামুনে আপনাকে আমরা দেখেছি। সেই অর্থে আমরা কেন এই নাটকটাকে কামব্যাক বলে আম কর আখ্যায়িত করছি? করছি। অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড গত বছর আমার যেহেতু একটু ওয়েট পুট অন করেছিলাম, আচ্ছা। ১১৪ কেজি পর্যন্ত হয়ে গিয়েছিলাম। তো আমার প্ল্যান ছিল না ওভাবে কাজে ব্যাক করব বা এরকম কিছু। তো আমি ফিটনেস এর জন্য আমাকে ডক্টর বলেছিল একটু ওয়েট কমাবার জন্য। আমি যখন ওয়েট কমাচ্ছি, ওই জার্নির মধ্যেই আমাকে একদিন শিহাব ভাই কল করে বললেন যে, "আমি এরকম একটা খুব সুন্দর স্ক্রিপ্টে কাজ করছি। এখানে একটা খুব চমৎকার আ ক্যারেক্টার আছে। তোমার সাথে আমার মনে হয় যাবে।" তা আমার মনে হয়েছে এইরকম একটা অবস্থায় যে মানে তখনও আমি আসলে বেশ ভালোই ওয়েট গেইন করেছিলাম। তো আমি বলেছিলাম, "আমি কি এখন কি কাজ করব কিনা আপনি দেখেন আমাকে।" উনি দেখে বললেন যে, "না, আমার মনে হয় তোমার অভিনয় পারদর্শিতার জায়গাটা যদি ঠিক থাকে তাহলে তুমি করো।" I was not prepared. তো আমার মনে হচ্ছিল যে আমি কাজটা শিহাব ভাইয়ের কাজ যেহেতু ভালো হয়, আমাদের ভালো লাগার ডিরেক্টর। সেই আ হিসেবে করা। নিজের মানে স্বেচ্ছায় কামব্যাক করা মানে ওইভাবে কাজ করা হয়নি ওটা। মানে সোজা ভাষায় সেইভাবে প্রিপেয়ার্ড ছিলেন প্রিপেয়ার্ড না। ছিলাম না। এখন প্রিপেয়ার্ড হয়ে কাজে আবার নতুন করে যেটাকে মন দেয়া বা মনোনিবেশ করা মনোনিবেশ বলে করা। হুম। সেটা। আচ্ছা ৬ বছর আগে যখন আপনি খায়রুল বাশারের সাথে স্ক্রিন শেয়ার করেছেন, ৬ বছর পরে আবার যখন স্ক্রিন শেয়ার করলেন, তার মধ্যে কি চেঞ্জ দেখলেন? আম হিউজ চেঞ্জ ইন আ ওয়ে আমি যখন দেখেছিলাম তখন ও নিয়মিত ছিল না। তখন আমি নিয়মিত ছিলাম। আম এখন দেখছি যে ওর কাজ অনেক বেশি আর অনেক জনপ্রিয়। মানুষ হিসেবে তেমন কোনো পার্থক্য নেই। ও আগেও আমাদেরকে খুব হাসাতো, এখনো হাসায়। কিন্তু অ্যাজ আ পারফর্মার আমার মনে হয় ডেফিনিটলি ডেপথ অফ এমবডিমেন্ট ও চলে এসছে। আচ্ছা এই যে একটা বিরতি, হুম, অর্ধযুগের বিরতি, যারা নিয়মিত শার্লিনকে ফলো করত, যারা ফ্যান ফলোয়ার হুম। তাদের কাছ থেকে তো আপনি কল পেয়েছেন। এখন তো Facebook এ খুব সহজেই জানানো যায় নিজের মনের কথাগুলো। তো কোন কলটার কথা আপনার খুব মনে পড়ে বা মনে দাগ কেটেছে যে আমার এই ফ্যান আমাকে আবারও দেখতে চাচ্ছে স্ক্রিনে? অনেকেই দেখতে চেয়েছে। কিন্তু থাকে না যে পার্টিকুলার কোনো মেসেজ আ ইন্সপায়ার করেছে যে না আমায় ওয়েট লস করব, আবারও কাজে ফিরব। সত্যি কথা বলতে আমি আমার নিজেদের আম আমার নিজের এই কাজের জায়গার মানুষরা আমাকে এত বেশি মিস করত, ওইটা না বললেই না। আমাকে আ আমার সাথে যাদের কাজ হয়েছিল আরিয়ান ভাই, হিমি হুম। ভাই বা যারা অনেকগুলো আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমি চলে যাওয়ার পরে বিরতি নেওয়ার সময় ওটিটি প্ল্যাটফর্মটা আসলো। তো সবাই আমাকে কাজে ডাকতো। কিন্তু এগুলো ছাপিয়েও যেটা আসলে আমার মনে পড়ে, আমি প্রচুর কমেন্ট তো পেতাম। কিন্তু একজন চিঠি লিখেছিল বারবার। আমার হাসব্যান্ডের প্রোফাইলে গিয়েও সে জানিয়েছে যে সে কতটা চায় তার নাম রূপসী। সে চিটাগাং থেকে লিখেছিল। তো উনি চেয়েছিল যেন আমি কামব্যাক করার পর উনার চিঠির উত্তর দেই। তো আ আমি দিব। আমার ইচ্ছা আছে উনি বলেছে একটা কাজে উনাকে মেনশন করে যদি আমি উত্তর দিই, মানে উনার জন্য যদি কাজে কখনো কামব্যাক করি। তো ওটা মনে পড়ছে আরকি এই মুহূর্তে।